আপনি যে কথা বলছেন যে আল্লাহ তাআলা খালি আপনাকেই চোখে দেখে আর কাউরে দেখে না, এটা হচ্ছে দুর্বল ইমানদারের কথা। এইসব কথার দ্বারা আপনার ইমানও চলে যেতে পারে। শফিক ভাই না? ওটা শফিক ভাই মনে হয়। শফিক কি হয়েছে ভাই? কি সমস্যা? অসুস্থ ভাই? একটা লাগিয়ে দেয় ভাই। কি অসুস্থ? প্রতি সপ্তাহে অসুস্থ। তাই? হ্যাঁ ভাই, আল্লাহ নামাজ কালাম পড়ি, রোজা করে সবে আমার আল্লাহ চোখে দেয়, আর কেউ দেয় না। এত রোগ বালা আল্লাহ দিয়ে রাখছে আমারে, এত নামাজ কালাম পড়ে আমি, আর কাউরে চোখে দেয় না। আল্লাহ নামাজ কালাম তো এখন খারাপ ভাই। নামাজ কালাম পড়েন ঠিক আছে, এখন বিপদ তো রোগ বালাই এগুলো অসুখ বিসুখ তো আল্লাহ দেয়, এখন কি করবেন তাইদুল ভাই? মনটার একটু শক্ত করেন না, বান্দা করেন না। আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে ভাই। আসলে রোগ শোক, বিবি বাচ্চা সবকিছু দিয়ে কি হয়েছে জায়গা দেখি। আসসালামু আলাইকুম ভাই, আপনার কি হয়েছে? ভাই অসুস্থ কদিন ধরে, প্রতি মাসে অসুস্থ থাকি। অসুস্থ প্রতি মাসে আল্লাহ আমার ছাড়া কাউরে করতে দেয় না। আপনি একজন মুসলমান, নামাজ পড়ি, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, সবকিছুই করেন, তাহলে এটা আপনার বুঝতে হবে যে আপনাকে অসুস্থতা কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। আর আল্লাহ তাআলা আপনাকে অসুস্থতা দিছে না দেখে তো দেয় নাই, আপনাকে দেখেই দিছে অসুস্থতা। আর আল্লাহ তাআলা বলছে যে আমি বান্দাকে রোগ শোক, তারপর টাকা পয়সা, ধন সম্পদ, তারপরে বিবি সন্তান সবকিছু দিয়ে পরীক্ষা করবই করব। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভাই পরীক্ষা। মুসলমান, আপনি একজন ইমানদার ব্যক্তি, ইমানদারকে আল্লাহ পরীক্ষা করবেই করবে। আপনি যে রোগাক্রান্ত হয়েছেন, এই রোগটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। আর আল্লাহ তাআলা আপনাকে যে রোগ দিছে, সেই রোগটা আল্লাহ তাআলা আপনাকে দেখেই দিছে। আর অসুস্থতা ওটা একটা আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলার অসুস্থতাও নিয়ামত, সুস্থতাও আল্লাহর নিয়ামত। বান্দার ধৈর্য ধরে আল্লাহর কাছে সব সময় পানাহ চাওয়া উচিত যে আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত দান করো, আর অসুস্থতার নিয়ামত থেকে আমাকে হেফাজত করো। আপনি যে কথা বলছেন যে আল্লাহ তাআলা খালি আপনাকেই চোখে দেখে আর কাউরে দেখে না, এটা হচ্ছে দুর্বল ইমানদারের কথা। এইসব কথার দ্বারা আপনার ইমানও চলে যেতে পারে। আমরা মুসলমান, আমাদের কথার মধ্যে মুসলমানিত্ব থাকতে হবে। সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রেখে যদি আপনি চলেন, আর আল্লাহর কাছে যদি বেশি বেশি দোয়া করেন যে আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দান করো, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবে এবং অসুস্থতা আপনার থেকে দূর করে দিবে ইনশাআল্লাহ। তো ভাই ধৈর্য হারা হয়েন না, আমরা সবাই আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে। হয়েন না, মনটার একটু শক্ত রাখেন। আচ্ছা, আল্লাহ ভরসা। ঠিক আছে ভাইজান, বুঝছেন? আর আল্লাহর উপর একটু ভরসা রাখেন ইনশাআল্লাহ। ভাই দোয়া করেন, মন ভাঙে পড়েন না, আল্লাহর উপর ভরসা রাখেন। আল্লাহ সুস্থতা দান করবেন। আমার জন্য দোয়া করেন, আল্লাহ আমার টার্গেট সুস্থ করে দেন। ওকে, ভালো থাকেন। আল্লাহ